মৌমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারি প্রায় ঘরে ঘরেই খেয়ে থাকেন। আজ যেইভাবে সয়াবিনের তরকারি আমি রান্না করব, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপিটি জনপ্রিয় হবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই বন্ধুরা ভুলবেন না। সয়াবিনের তরকারি করতে প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডারে আমি কিছু আদা কুচি আর রসুন কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি, নিয়ে একটা ফাইন পেস্ট রেডি করে নেব। এবারে রেডি। কিছুটা সয়াবিন নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে রাখা হলো। এই যে সয়াবিন। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক। এবার তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে। এবার তাতে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার এটাকে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মতো নুন দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিচ্ছি। মধ্যে রসুন, আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এবার এতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণে পেস্টটা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। আদা রসুনের ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। আমি এখানে এভারেস্টের তীখা লাল শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। যাতে কালারটা ভালো আসে। মোটামুটি রেডি। এবার
এর মধ্যে সেদ্ধ করা সয়াবিনটা দিয়ে নিচ্ছি, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করছি। এবার জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম। আলুটা নরম হয়ে গেছে, এবার এতে কিছু পরিমাণ স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। সানরাইজের গরম মশলা, এবার সামান্য পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি, উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। সয়াবিনের গন্ধটা যা বেরাচ্ছে না বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটা। ঝোলটা একটু টানুক। হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। হয়ে গেছে, এবার এটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আমাদের সয়াবিন একেবারে রেডি।